হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল এসএসসি তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট টিচারের যে রিকোয়ারমেন্টের গ্যাজেটটি প্রকাশ হয়েছিল, সেই গ্যাজেটে কি বলা হয়েছে, এক্সাম কবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি প্রয়োজন, সমস্ত ব্যাপারটি আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো এই যে দেখুন, এটা হচ্ছে টোটাল গ্যাজেট ওয়েস্ট বেঙ্গল অ্যাসিস্ট্যান্ট টিচারের। তো গ্যাজেটটি কিন্তু 29শে মে রাত্রি 2:30 নাগাদ প্রকাশ হয়েছে। তো এই ছিল তার নোটিফিকেশন, গ্যাজেট। তো গ্যাজেটে কি বলা হয়েছে, এখানে বলেছে এই যে গ্যাজেটে যে রুলস গুলো লেখা আছে সেইগুলো কিসের জন্য, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি, শুধু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন বাদে, এবং ক্লাস 9-10 এবং ক্লাস 11-12 এর কিছু রুলস এই গ্যাজেটে প্রোভাইড করা আছে। তো এখানে ভিডিওটা আমি নোটিফিকেশনটি আমি হালকা করে চেঞ্জ করছি, যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে দেখুন, এখানে বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং এখানে স্কেল অফ পে মানে স্যালারি স্কেলটি স্টেট গভর্নমেন্টের নর্মস অনুযায়ী কিন্তু হবে। এরপর আমরা দেখব এজ লিমিট। এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর, এবং বয়সটা কবে ধার্য করা হবে না 1 জানুয়ারি 2025 অনুযায়ী কিন্তু বয়সটি ধার্য করা হবে। এরপর ডিসকোয়ালিফিকেশন, কি গুলো ডিসকোয়ালিফিকেশন সেখানে লেখা আছে। দেখুন, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, না হলে কিন্তু আপনি এটাই বুঝতে পারবেন না, এবং আপনার কোর্টে যেন কোনো রকমের কেস না চলে, তাহলে কিন্তু আপনি এলিজিবল, আর যদি চলে তাহলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হবেন। এরপরে এখানে আপনারা একটু নোটিফিকেশনটি বা গ্যাজেটটি একটু পড়বেন, কারণ এটা হিউজ লেখা আছে, এত কিছু বলা সম্ভব নয়, তাতে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর এখানে একটু ভিডিওগুলো পজ করে করে দেখে নেবেন। তো এরপর দেখুন যে এখানে আছে ক্লাস 9 এবং 10 এর জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, এজ লিমিট কি আছে। তো আপনাকে অবশ্যই এখানে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। 9-10 এর পড়ানোর জন্য আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস প্রয়োজন, এবং সাথে আপনার একটা বিএড কোর্স থাকতে হবে। আর যদি আপনার 3 বছরের গ্র্যাজুয়েশন বা 3 বছর গ্র্যাজুয়েশন এবং 2 বছর বিএড কোর্স না করে থাকেন, বর্তমানে যেটা চলছে 4 বছরের ডিগ্রি কোর্স, বিএ বা বিএসসি যদি কোর্স করা হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা এই 9-10 এর জন্য কিন্তু আপনারা বসতে পারবেন। এবং এর এজ লিমিট বলা হয়েছে 21 বছর থেকে 40 বছর, এবং 1 জানুয়ারি হিসাব মতো কিন্তু বয়সটি কাউন্ট করা হবে। এরপর দেখুন এখানে কি বলা আছে, এটা 11-12 এর জন্য। এখানে 11-12 এর এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, এবং আপনাকে এখানে পোস্ট গ্রাজুয়েশন থাকতেই হবে ম্যান্ডেটরি, এবং 50% উপরে মার্কস থাকতে হবে, এবং বিএতে আপনাকেও 50% এর উপরে নাম্বার থাকতে হবে বা 50% পেতেই হবে, তাহলে কিন্তু 11 ও 12 এর জন্য কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। এজ লিমিট এখানেও বলা হয়েছে 21 বছর থেকে 40 বছর, কিন্তু কি বলা হয়েছে যে আপনার ক্যাটাগরি মানে যেটা মানে এজ রিল্যাক্সেশন যেমন আছে, এসসি এসটির 5 বছর, ওবিসির 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 8 বছর। তো সেই হিসাবে আপনারা কিন্তু ক্যালকুলেট করে নেবেন যে আপনার বয়স কত আছে। এরপর এখানে দেখুন, এখানেও কিন্তু আপার প্রাইমারির যে ব্যাপারটা সেটাও কিন্তু বলা হয়েছে, আপার প্রাইমারিরও কিন্তু বলা হয়েছে। এখানে লেখা আছে আপনার অবশ্যই আপনাকে টেট পাস করতে হবে, এবং আপনার এইচএস কমপ্লিট করতে হবে, সাথে একটা ডিএলএড কোর্স থাকতে হবে, এবং বয়সটা 21 থেকে 40 বছরের মধ্যে 1 জানুয়ারি অনুযায়ী কিন্তু বয়সটি কাউন্ট করা হবে। এরপর আমরা দেখব ক্লাস 9 ও 10 এর জন্য আমরা যে মানে নাম্বার বিভাজনটি কেমন আছে। তো এটা 9-10 এর জন্য বলা হয়েছে যে আপনার রিটেন এক্সামে কিন্তু ওএমআর বেসিসে হবে, 60 নাম্বারের কোশ্চেন থাকছে, মার্কস থাকছে, এবং একাডেমিক্স নাম্বার দেওয়া হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর 10 নাম্বার। মানে আপনি যদি 60% উপরে পেয়ে থাকেন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন, তাহলে আপনি কিন্তু 10 নাম্বার পাবেন। আর 60 থেকে 50 এর মধ্যে যদি আপনার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থেকে থাকে তাহলে 8 নাম্বার পাবেন, এবং 50% এর নিচে যদি হয় তাহলে কিন্তু 6 নাম্বার আপনারা
পাবেন। এরপর আপনারা কিন্তু এক্সপিরিয়েন্সের উপর, টিচিং এক্সপিরিয়েন্সের উপর 10 নাম্বার, এটা সব থেকে আমাদের মতো ফ্রেশার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেমেটিক ব্যাপার। তো কারণ কি, আপনারা যারা আগে পড়িয়েছেন স্কুলে বা যেনাদের চাকরি গেছেন ওনারা কিন্তু এই 10 নাম্বার কিন্তু অলরেডি পেয়ে যাবেন। তো এখানে নাম্বার 10 নাম্বারটা কিভাবে বলা হয়েছে না, আপনি যদি প্রতি এক বছর যদি পড়ানোর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু 2 নাম্বার করে বাড়তে থাকবে। আপনি যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে 2 নাম্বার, 2 বছর পড়ানোর অভিজ্ঞতা তাহলে 4 নাম্বার, এইভাবে সর্বোচ্চ 10 নম্বর পর্যন্ত আপনারা পেতে পারেন। এরপর আছে ওরাল ইন্টারভিউ, এখানে 10, এবং লেকচার ডেমনস্ট্রেশন মানে ক্লাসে পড়াতে হবে, তো সেখানে 10 নাম্বার, যেটা কিন্তু 2016-তে ছিল না। তো 2016-তে কিন্তু এখানে আপনার টিচিং এক্সপিরিয়েন্সেরও নাম্বার ছিল না, সাথে লেকচার ডেমনস্ট্রেশনেরও নাম্বার ছিল না। আর এখানে যে 10 নাম্বার দেওয়া হয়েছে এখন 2025-এর নতুন যে গ্র্যাজুয়েট, তো এটা 2016-তে কিন্তু 10 নাম্বার ছিল না, ওটা 35 নাম্বার ছিল। মানে বুঝতে পেরেছেন, তখনের থেকে কিন্তু এখনো একটু বেশি কিন্তু কম্পিটিশনের ব্যাপার আছে, এবং এটা আমাদের মতো ফ্রেশার স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই চাকরিটা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার সিলেকশন হওয়ার জন্য। এরপর দেখবো আমরা 11-12-এর জন্য, এখানেও কিন্তু রিটেন এক্সামিনেশনে 60 নাম্বার পেতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশনে একাডেমিক 10 নাম্বার থাকছে আপনাদের। এরপর 60 নাম্বার হলে, 60 নাম্বারের উপরে যদি থাকে পোস্ট গ্রাজুয়েশন তাহলে 10 নাম্বার, 60 থেকে 50 নাম্বারের উপরে যদি মধ্যে থাকে পোস্ট গ্রাজুয়েশন তাহলে 8 নাম্বার, এবং 50%-এর নিচে যদি থাকে তাহলে 6 নাম্বার পাবেন। সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে 10 নাম্বার ম্যাক্সিমাম পাবেন, কারণ প্রতি বছর 2 নাম্বার করে বাড়বে। ওরাল ইন্টারভিউতে 10 নাম্বার, লেকচার ডেমনস্ট্রেশনে 10 নাম্বার থাকছে। এবং আপনার এই যে লেকচার ডেমনস্ট্রেশন এবং ওরাল ইন্টারভিউ এটা কিন্তু কম্পালসারি, আপনাকে দিতেই হবে। এরপর আছে আপার প্রাইমারিতে যে সিলেকশন কেমন হবে, এখানেও কিন্তু আমরা টেট পাস করতে হবে, সাথে এখানে 10 নাম্বারের একাডেমিক স্কোর থাকছে। এখানে 60%-এর উপরে গেলে কিন্তু 10 নাম্বার, 60 থেকে 50 মধ্যে 8 নাম্বার, বিলো 50 হচ্ছে 6 নাম্বার। এছাড়া টেটের ওয়েটেজ মানে আপনি যে টেট পাস করবেন তার যে নাম্বারটা 150-র মধ্যে 100-র মধ্যে কত পাচ্ছেন, 100-র কাছাকাছি বা যত বেশি পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনার নাম্বার প্রোভাইড করা হবে। ম্যাক্সিমাম কিন্তু 40 নাম্বার থাকছে টেটের ওয়েটেজ। এবার রিটেন এক্সাম ওএমআর বেসিসে 25 নাম্বার থাকবে, ওরাল ইন্টারভিউ থাকবে 15 নাম্বার, এবং লেকচার ডেমনস্ট্রেশন থাকবে 5 নাম্বার। তো এখানে বলা হয়েছে 4 এবং 5 মানে ওরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন এটা কিন্তু কম্পালসারি, মানে আপনাকে দিতেই হবে। সাথে এখানে 5 নম্বরে কিন্তু টিচিং এক্সপিরিয়েন্স থাকছে, মানে আপনারা যে 11-12 বা 9-10-এর যেমন বললাম যে 1 বছর যদি অভিজ্ঞতা থাকে তাহলে 2 নাম্বার করে বাড়বে, এখানে কিন্তু 1 নাম্বার করে বাড়বে। তো ম্যাক্সিমাম 5 নাম্বার পর্যন্ত আপনার নাম্বার পাওয়ার পসিবিলিটি আছে যারা অভিজ্ঞ আর কি। তো এই ছিল টোটাল আপনার গ্যাজেটটি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ আপার প্রাইমারি 9-10 এবং 11-12-এর টোটাল গ্যাজেটটি। এবং এই গ্যাজেটের পাশাপাশি কিন্তু ভ্যাকেন্সি বা নোটিশটা কিন্তু জারি হয়ে গেছে অলরেডি, যেটা 14 তারিখ থেকে 14 জুন থেকে ফর্ম ফিল আপটি এবং চলবে, এবং 16 জুলাই পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে, এবং ভ্যাকেন্সি কিন্তু 44,000 আছে। এবং এক্সামটা কন্ডাক্ট হবে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, এবং রেজাল্ট বেরিয়ে যাবে 4 উইক অফ অক্টোবর। তো খুব তাড়াতাড়ি কিন্তু এক্সামটি হতে চলেছে। আমি অলরেডি এই ভ্যাকেন্সি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি কালকে প্রকাশ করে দিয়েছি আমার যে চ্যানেল আছে কেরিয়ার পয়েন্ট, ওখানে গিয়ে আপনারা ভিডিওগুলি চেক করে নেবেন। তো এই ছিল টোটাল গ্যাজেট নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। তো আশা করি গ্যাজেটটি বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি চাকরি সম্পর্কিত বিভিন্ন ধরনের আপডেট আমি আপনাদের খুব তাড়াতাড়ি প্রোভাইড করে থাকবো। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।